আর আরেকটা কথা বলে দিই, এখানে ওয়াকিং স্ট্রিটে যে ফুটপাথ দেখতে পাচ্ছেন, শীতকালে ওয়ার্ম রাখার জন্য এই বার, এখানে বলা হয় নাকি ওয়ার্ল্ডের সেরা হটডগ পাওয়া যায়। দেশের বাইরে সব জায়গায়, বেশিরভাগ জায়গাতেই ইন্ডিয়ান খাবার মানে বোঝে নর্থ ইন্ডিয়ান খাবার, খুব স্বাভাবিক ব্যাপার। এই যে একটা ব্যাপার আমাদের যে কি পীড়া দেয়, এই জন্যই তো বাঙালিদের উন্নতি আর হবে কি করে। যাই হোক, তো সেই দেশ এখানে কিন্তু আমাদের ভারতীয় নামটা ইউজ করছে। কি আয়রনি, জয় হিন্দ। সেটা তো একটা ব্যাপার অবশ্যই আমাদের সুতরাং এটা বিতর্কিত আমাদের দেশের জন্য। সুপ্রভাত, এখন সকাল 11টা, আজকে 31 তারিখ, 31শে অক্টোবর 2025। আমরা রয়েছি নরওয়ের উত্তরে এই দুর্দান্ত জায়গা ট্রমসোতে। গতকাল রাত্রিবেলা এসে পৌঁছেছি এখানে কিরুনা থেকে। হ্যাঁ, কিরুনা থেকে। দারুণ সুন্দর প্রকৃতি ছিল, রাস্তায় দারুণ সুন্দর অরোরা আমরা দেখেছিলাম, সেটা তো আপনারা নিশ্চয়ই এর আগের পর্বে দেখেছেন। আর রাস্তাটা অসাধারণ ছিল। যারা এর আগের পর্ব দেখেননি প্লিজ দেখুন যে কত সুন্দর একটা রাস্তা হতে, অসাধারণ একটা জার্নি ছিল গতকাল। যাই হোক, আজকে আমাদের একটু হালকা দুর্দান্ত গ্রুপ ট্যুর চলছে, চমৎকার গ্রুপ ট্যুর চলছে, সবাই খুব খুশি। আপনারা জানেন আমরা গ্রুপ ট্যুর করছি ট্র্যাভেল লাইভের সঙ্গে। আজকে শেষ দিন, কালকে সবাই ফিরে যাবে। আর আমরা কালকে থেকে নিজেদের মতো করে প্রায় 14 দিন ঘুরবো ইউরোপের আরও অনেকগুলো দেশে, সেই সব কিছু তো থাকবেই। যাই হোক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। ঠান্ডা আছে, এখন গুগল দেখাচ্ছে 3 ডিগ্রি সেলসিয়াস। জায়গাটা একটু দেখুন, এই হচ্ছে ট্রমসো যেখানে রয়েছি আমরা, সেই জায়গা। আমরা এই হোটেলটায় ছিলাম, মক্সি বাই ম্যারিয়ট। দারুণ সুন্দর হোটেল। সকালে ব্রেকফাস্ট ভালোই দিয়েছে, মানে যেরকম হয় বেকন, স্যালামি, সসেজ, ফ্রুটস, বিভিন্ন রকমের পাউরুটি, অনেক কিছু ছিল। এর 11 তলায় লাউঞ্জ, সেখানেই ব্রেকফাস্ট দিয়েছে। বাস রেডি, সবাই রেডি আজকে ট্রমসো। প্রথমে ঘন্টা দুয়েকের একটা সিটি ট্যুর হবে, তারপর ফ্রি টাইম। Seal hunting, whale hunting. Nowadays, it's a lot about the research. এটা প্ল্যানেটোরিয়াম। On the left side, administration center of our university. এটা হচ্ছে ইউনিভার্সিটি এখানকার। 17 Scandinavia. আমরা এখন এখানকার যে স্থানীয় ইউনিভার্সিটি, ট্রমসো ইউনিভার্সিটি, তার Then on the left মধ্যে। side, and then on the right side, the main building of the hospital. আমরা এখন সমুদ্রের তলা দিয়ে মেনল্যান্ডে যাচ্ছি। ট্রমসোতে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আইল্যান্ড, আর এখন যাচ্ছি মেনল্যান্ডে। এটা প্রায় 3 কিলোমিটারের একটা টানেল যা সমুদ্রের তলা দিয়ে এই আইল্যান্ডকে কানেক্ট করেছে মেনল্যান্ডের সঙ্গে। আমরা রয়েছি 60-70 মিটার সি লেভেলের নিচে, সি এর থেকে নিচে। এই যে এই সিটা, এটাও আর্কটিক ওশানের পার্ট। এটা হচ্ছে নরওয়েজিয়ান সি, আগেও বলেছিলাম আমি গত পর্বে। এই আমরা মেইনল্যান্ডে চলে এলাম। And we are looking now towards the island. That means on the right side you see maybe still the ski jumps on the island, the one we have seen before. চলে এসেছি ক্যাথিড্রালে। So we're coming now to the cathedral. দারুণ সুন্দর ক্যাথিড্রাল, এটাও স্ট্রাকচারটা ডিফারেন্ট দেখাচ্ছি। এই হচ্ছে ক্যাথিড্রাল, ট্রায়াঙ্গুলার শেপ, অনেকটা প্রিজমের মতো। এর ওপর থেকে সিটির ভিউটা দুরন্ত পাওয়া যাবে। ওপাশে আইল্যান্ডের ভিউ দুর্দান্ত পাওয়া যাচ্ছে। এই হচ্ছে ট্রমসো ব্রিজ, কি অসাধারণ লাগছে দেখুন। গতকাল সূর্য উঠেছিল, আমরা যখন এসেছিলাম তখন মেঘটা ছিল না, আজকে মেঘ আছে আকাশে। মানে আজ রাতে আর আমরা অরোরা দেখতে পাবো না, তার চান্সেস কম যদি এইরকম ওয়েদার থাকে। এই যে ট্রমসো ব্রিজ, ডান দিক দিয়ে বাইসাইকেল নিয়ে যাওয়া যেতে পারে, আর বাদিকটা ওয়াকিংয়ের জন্য, মাঝখান দিয়ে গাড়ি। এখানে এয়ারপোর্ট কাছেই, আমরা যেখানে হোটেলে আছি তার পাশেই এয়ারপোর্ট। এই জন্য পুরো ট্রমসো সিটিতেই ড্রোন ওড়ানো যায় না, স্ট্রিক্টলি প্রহিবিটেড। ধরা পড়লে ফাইন হচ্ছে 10,000 ক্রোনস,
মানে প্রায় $1000। তো এখানে সেই জন্য আমি ড্রোন ওড়াতে পারছি না, আমাদের গাইড স্ট্রিক্টলি না করে দিল। আচ্ছা, ক্যাথিড্রালের ভেতরে ঢুকতে গেলে 80 NOK মানে নরওয়েজিয়ান কারেন্সি ক্রোনার লাগবে, সেটা হচ্ছে টিকিট। আর নরওয়ে তুলনামূলকভাবে ফিনল্যান্ডের থেকে অনেক বেশি গরম, তার কারণ হচ্ছে ওয়ার্ম ওয়াটার কারেন্ট এখানে সিতে, সেই জন্য এই জায়গা বেশি ওয়ার্ম। মানে ফিনল্যান্ডে যেখানে -20 ডিগ্রি অবধি পৌঁছে যায় শীতকালে তাপমাত্রা, -20, -25, -25, সেখানে নরওয়েতে ট্রমসোর মতো জায়গায় -5 ম্যাক্সিমাম নামে। হেলমার হ্যানসেনের নাম আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন। উনি ছিলেন সেইলার, পাইলট এবং পোলার এক্সপ্লোরার। 3টে পোলার এক্সপিডিশন করেছেন এই হ্যানসেন আমুন্ডসেনের নেতৃত্বে, এবং সাউদার্ন পোলে উনি এবং আমুন্ডসেন বোধহয় 1910 থেকে 12 যে এক্সপিডিশন করেছিলেন, ফার্স্ট হিউম্যান বিং সাউথ পোলে পা রেখেছিলেন এনারাই। হ্যানসেনের একটা প্রতিকৃতি রয়েছে এবং এখানে দেখুন ওনার তথ্যগুলো দেওয়া রয়েছে, জাস্ট জন্ম মৃত্যু সাল 1870 থেকে 1956, আর 3টে এক্সপিডিশন, পোলার এক্সপিডিশন, তার তারিখগুলো দেওয়া রয়েছে। এখানে একটা সিল হান্টিং জাহাজও রাখা আছে, যেটা 1940 থেকে 1970 অবধি অ্যাক্টিভ ছিল। হালকা হালকা বৃষ্টি পড়ছে, সেই সঙ্গে হাওয়া রয়েছে, ঠান্ডা লাগছে ভালোই। এখন টেম্পারেচার মোটামুটিভাবে 3 ডিগ্রি সেলসিয়াস, যা গুগল বলছে। আমরা কিন্তু 69 ডিগ্রি নর্থের উত্তরে রয়েছি, মানে মোর নর্দার্ন দেন আইসল্যান্ড, মোর নর্দার্ন দেন সাউদার্ন পার্ট অফ গ্রিনল্যান্ড, ইভেন আলাস্কা। এখানে একটা ছোট্ট ওয়াক হবে, সামনেই হারবার। এই ছোট্ট ওয়াকের পরে ফ্রি টাইম লাঞ্চের জন্য। এই হলো হারবার। 69 ডিগ্রি নর্থে এই ট্রমসো, নরওয়ের উত্তরে, মনে থাকবে আজীবন। দারুণ সুন্দর, ছোট্ট, কিউট, রোম্যান্টিক একটা জায়গা। এখানে আরেকটা তথ্য দিই আপনাদের, যে এখান থেকে ট্রমসো থেকে হনিসবার্গ অবধি একটা ক্রুজ চলে ওভারনাইট। যারা এখানে ইন্ডিভিজুয়ালি আসবেন, প্ল্যান করবেন, তারা ওই ক্রুজটা দেখতে পারেন। আপনি ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। ওটা দুর্দান্ত একটা ক্রুজ হয় হনিসবার্গ অবধি, সেটা বেশ ভালো এক্সপিরিয়েন্স হবে। আমি চেষ্টা করব পরে কখনো এখানে এসে 2-3 দিন থাকার এবং ওই ক্রুজটা অ্যাভেল করার। ট্রমসোতে আধুনিক ওয়াশরুম দেখুন, রোড সাইডে ওয়াশরুম, এখানে পে করে ঢুকতে হবে, কেউ কোথাও নেই, পুরো সিস্টেমটাই অটোমেটেড। এখানে 10 ক্রোনার লাগবে। এই যে আমি কার্ড দিয়ে এখানে ছোঁয়ালাম, অ্যাপ্রুভড। এবার দরজা খুলবে, এই ডোর ইজ ওপেন, এই দরজা খুললো, এবার আমি ঢুকতে পাবো। ব্যাস ব্যাস, আর লাগবে না। হ্যাঁ, এবার বন্ধ করে দাও। এই যে এই বার, এখানে বলা হয় নাকি ওয়ার্ল্ডের সেরা হটডগ পাওয়া যায়। 3টে অপশান রয়েছে এখানে, পর্ক, বিফ আর রেইনডিয়ার। ভেগান অপশানও রয়েছে। সব সময় এখানে লম্বা লাইন। কি হটডগ খাবে আজকে? আমি তো রেইনডিয়ারের খাবো। রেইনডিয়ার, পর্ক। আমিও পর্কই খাবো। ওকে, চলো। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে ইউরো চলে না, যা কিছু দিতে হবে সেটা হচ্ছে নক অথবা কার্ড। ভিড় দেখে বোঝা যাচ্ছে সস্তা সুন্দর টিকাও একটা অপশান এখানে। হটডগ অবশ্যই খাবো, কিন্তু তার আগে পৃথ্বী আর রেখাকে খুঁজতে হবে। ওরা গিফট কিনছে কোনো একটা শপে বা কেনাকাটি করছে, কার্ড ওদের কাছে। এখানে সমস্যাটা হচ্ছে সবই ওই নকে চলে। নক মানে নরওয়েজিয়ান কারেন্সি, ক্রোনার। কেউ ইউরো নেয় না, ক্যাশ তো নেয়ই না, কার্ড দিতে হবে। আর কার্ড ওই একটাই। এখানে এলে অবশ্যই কার্ড নিয়ে আসবেন। হ্যালো, কার্ড ছাড়া এখানে বড় সমস্যা, মানে ট্রাভেল কার্ড, ফরেক্স কার্ড।
অথবা যদি ক্রেডিট কার্ড ভালো অপশান থাকে সেগুলো ব্যবহার করতে পারেন। আর আরেকটা কথা বলে দিই, এখানে ওয়াকিং স্ট্রিটে যে ফুটপাথ দেখতে পাচ্ছেন, শীতকালে ওয়ার্ম রাখার জন্য এখানে গরম জল নিচে দিয়ে ফ্লো করানো হয় এবং হিটিং সিস্টেম রয়েছে যাতে বরফ জমে এখানে পিচ্ছিল না হয়ে যায়, মানুষজন পড়ে না যান। তার জন্য শীতকালে এখানে হিটিংয়ের ব্যবস্থা রয়েছে, গরম জল ফ্লো করানো হয়। পৃথিবীতে অনেকগুলো পপুলার ওয়াকিং স্ট্রিট আমরা এক্সপিরিয়েন্স করেছি, আপনারা জানেন। তার মধ্যে ওয়াকিং স্ট্রিট আমাদের পাটায়াতে, হ্যাঁ ওয়াকিং স্ট্রিট আমি করেছি রয়্যাল মাইল এডিনবরাতে, হ্যাঁ সেটা দেখেছি আমি। হ্যাঁ আমাদের গ্যাংটকে হ্যাঁ এমজি মার্গ, সেটাও দারুণ সুন্দর ওয়াকিং স্ট্রিট। দার্জিলিংয়ে ম্যাল ম্যাল এবং তার সংলগ্ন যে জওহরলাল নেহরু রোড, সেটাও খুব সুন্দর একটা ওয়াকিং স্ট্রিট। হ্যাঁ, আর এটা এই ট্রমসোতে এই ওয়াকিং স্ট্রিট, কম্বোডিয়ার ওয়াকিং স্ট্রিট, ও ওটা দারুণ ছিল। সিএম রেপে দারুণ সুন্দর ওয়াকিং স্ট্রিট ছিল। এবং সেদিনটা ছিল হচ্ছে হ্যালোউইন, এবং কোইন্সিডেন্টলি আজকেও হ্যালোউইন, আজকেও হ্যালোউইন। এবং আজকে সন্ধ্যাবেলা এখানে মানুষজন বেশ সেই রকম সাজ করেই রাস্তায় নামবেন এই ওয়াকিং স্ট্রিটে। উল্টো দিকে ওখানে এই দেখুন, এই সোজাসুজি এই বিল্ডিংটা, এটা হচ্ছে এখানকার লাইব্রেরি। ভেতরে ঢোকা যায়, দেখব যদি সম্ভব হয় ভেতরে ঢুকবো আমরা। না, একবার তো ইচ্ছে থাকলো শিবাজি লাইব্রেরিটা দেখার। এখানে এই ক্যাফেটাতে ঢুকতে হবে, দারুণ সুন্দর ক্যাফে। রাস্তার পাশে বসা আপাতত যাবে না। আমরা এখানেই কফি খাচ্ছি, দুটো আমেরিকানো আর একটা কাপুচিনো। কাপুচিনো খাবে হচ্ছে, থ্যাংক ইউ, কাপুচিনো খাবে পৃথ্বীজিৎ। এই যে থ্যাংক ইউ সো মাচ স্যার। আর এই অ্যাপেল কেক নিলাম। এই যে এখানে এই যে অ্যাপেল কেকটা নিলাম, সিনামন দেওয়া, অদ্ভুত সুন্দর। এখানে এই জিনিসগুলো না কোনোভাবেই আমাদের ওখানে এই প্রোডাক্টগুলো এই লেভেলে আসে না না। না, ফাটাফাটি ফাটাফাটি। এই যে কফির সঙ্গে আমাকে এই জিনিসটা দিয়েছে শিবাজি, হ্যাঁ আমি তো একটা ভাবছিলাম একটা ক্যাডবেরির কিউব, এটা একটা, তাই অবশ্যই, কিন্তু টেস্টটা মানে সম্পূর্ণ ডিফারেন্ট। তুই খেয়ে দেখছি, মানে টেস্টটা আমি এক্সপ্লেন করতে পারছি না অ্যাকচুয়ালি, যে এই অসাধারণ খেতে, অসম্ভব ভালো খেতে। এরকম রিফ্রেশিং চকলেট কফির সঙ্গে হ্যাঁ, আমি তো এর আগে কখনো খাইনি। মানে আমি দেখেও নি কেউ কফির সঙ্গে এরকম একটা চকলেট কিউব দিচ্ছে, এবং সেটা আর তার মধ্যে টেস্ট। দেখো খেয়ে দারুণ খেতে। এখানে একটা দোকানে ঢুকলাম, অসাধারণ সব ডাউন জ্যাকেট রয়েছে। এই জ্যাকেটগুলোর দাম হচ্ছে 699 এনওকে, মানে ওই 70 ইউরোর মতো। এখানে এই জ্যাকেটগুলো দারুণ, 1099 এনওকে। এটা হেভি পছন্দ হয়েছিল, কিন্তু 100 ইউরো, 110 ইউরো, 11,000 টাকা, টু মাচ এক্সপেন্সিভ। Yeah, you are popular. Remember, stay with us for the wine. Okay, sure. এই হচ্ছে হট ওয়াইন, আমার দেওয়ার মধ্যে হ্যাঁ কিশমিশ আছে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। এখানে আবার রেইনডিয়ার এর ছাল পাতা আমাকে বলে দিল, যেহেতু আমরা ওয়াইন খাচ্ছি, হট ওয়াইন, সেজন্য ভেতরেই খেতে হবে। হট ডগটা অতটা ইমপ্রেসিভ লাগছে না, জাস্ট ভেতরে একটা সসেজ আর একটু মাস্টার্ড সস দেওয়া। তবে যেটা লাগছে ইমপ্রেসিভ সেটা হচ্ছে এই ওয়াইনটা। কেমন? দারুণ, হ্যাঁ দারুণ টেস্ট, এই ঠান্ডায় ব্যাপক না? ব্যাপক। টোটাল খরচা হলো 260 এনওকে, মানে 26 ইউরোর মতো। ইটস ওকে। দেখুন, এটা নাকি বিশ্বের শ্রেষ্ঠ হটডগ,
সেটা দাবি করতেই পারে। তোর তোর কি খেয়ে মনে হচ্ছে ওটাই হলো? তুই একটু উল্টো দিক দিয়ে খা এখানে, সে দেখ এক কামড় খেয়ে দেখ। এটা পর্ক? পর্ক রেগুলার, জাস্ট নাথিং স্পেশাল। যেটা বিভিন্ন জায়গায় বলে আর কি, ওই হটডগের মতোই খেতে। হ্যাঁ, ওয়াইনটা দেখি। এটা স্পেশাল, নো ডাউট অ্যাবাউট দ্যাট। লন্ডনে যে মুল্ড ওয়াইন খেয়েছিলাম অনেকটা এরকম। এখন ঘড়িতে সময় 3:49। ফিরে এলাম আমাদের হোটেলে, ঘন্টা আড়াই এখন একটু ফ্রি টাইম, আমরা একটু বিশ্রাম নেব, কাজকর্ম যাদের আছে একটু করতে হবে, আমাকে যেমনি একটু ব্যাকআপ নিতে হবে। তারপর 6:30টার সময় আবার আমরা যাব সিটি সেন্টারে ডিনারের জন্য। আজকে ডিনার একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, ডিনারের পরে ফিরে আসবো আবার 8টা সাড়ে 8টা নাগাদ। আজকে করোনা দেখতে পাওয়ার চান্সেস জিরো না, মানে কম। যদিও সাগনিক বলল রাতের দিকে ক্লাউড কভারেজ কমে যাবে, 40% হয়ে যাবে। এখন তো পুরোই মেঘলা, দেখতেই পেলেন। যদি কমে ক্লাউড কভারেজ 40% হয় তাহলে চান্স আছে, কারণ কেপি ইন্ডেক্সটা হাই থাকবে আজকে, 4 মানেও সাংঘাতিক। একটু বিশ্রাম নিই, তারপর ডিনারের সময় আবার ক্যামেরা অন করছি। এখন 6:45 বাজে, আমরা যাচ্ছি ডিনারের জন্য। ডিনার করে আবার ফিরে আসবো 8টা নাগাদ। আজকে হ্যালোউইন চলছে এখানে, ওই ওয়াকিং স্ট্রিটে, ওখানেও হ্যালোউইন। হ্যালো, আজকে সবাই সাজেননি হ্যালোউইন মার্কা? কেন? কি লাগছে ওপারটা, সামনে অপূর্ব সিটি লাইটস। আপনারা জাস্ট বাঁদিকে এখন দেখলেই আপনাদের ডান দিকে পড়বে। এবার ডান দিকে দেখুন, রাতের ওয়াকিং স্ট্রিট। আর আমরা বোধহয় ডিনার করব এইখানে। এই রাস্তাটা মনে থাকবে, দারুণ সুন্দর। যদিও সব দোকানে হ্যালোউইন পালন হচ্ছে বলে লেখা আছে, কিন্তু সেভাবে কিছু চোখে পড়ছে না, লোকজনও কমে গিয়েছে, ঠান্ডা বলে বোধহয়। ভেতরটা বেশ সুন্দর, কোজি। আমাদের আপস্টেয়ারে এখানে বুফে ডিনার, ভাত, ডাল মাখানি, ইয়েলো ডাল। ইয়েলো ডাল, এটা কি? ফুলকপি আর হচ্ছে রুটি, সেই তন্দুরি রুটি আর চিকেন। দেশের বাইরে সব জায়গায়, বেশিরভাগ জায়গাতেই ইন্ডিয়ান খাবার মানে বোঝে নর্থ ইন্ডিয়ান খাবার। খুব স্বাভাবিক হ্যাঁ। ব্যাপার। এই যে একটা ব্যাপার, আমাদের যে কি পীড়া দেয়। এই জন্যই তো বাঙালিদের উন্নতি আর হবে কি করে? হ্যাঁ, ওরা চারি জায়গায় এই খাবারকে চালিয়ে দিয়েছে, আর ইন্ডিয়ার যেটা শ্রেষ্ঠতম খাবার, বাঙালি খাবার, সেটা সব জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, আমি এক্সপেক্টও করিনি। যাই হোক, আমরা তো এরকম একটা অবস্থা যে বলি একটু বিতর্ক হবে জানি, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা নিজেদের তো আর বিশ্বের দরবারে প্রজেক্ট করতে পারিনি। ঠিক। আর যারা কেউ প্রজেক্ট করতে গিয়েছে তাদেরকে আবার অন্য বাঙালিরা টেনে নামিয়েছে। নাহলে বোধহয় পৃথিবীর 6ষ্ঠ বা 7ম ভাষা হওয়া সত্ত্বেও বাঙালির যা দুর্দশা, বাংলার যা দুর্দশা। আচ্ছা, এখানে তাও আরেকটা কথা বলি, মানে লন্ডনে গেলে আপনি বাঙালি খাবার পাবেন, সেটা কিন্তু বাংলাদেশি, হ্যাঁ, এদের উদ্যোগে। এটাই হচ্ছে ব্যাপার। তো পশ্চিমবঙ্গের যে বাঙালি, যারা বাঙালি, মানে একটা কথা আছে না, কাকড়ার জাত। হ্যাঁ, আমরা নিজেদের তো প্রজেক্ট করতে পারিনি, যেটা বললাম। না, উল্টে এই কাকড়ার জাত হওয়ার জন্য বিশ্বের দরবারে যারা সচেষ্ট হয়েছেন তাদেরকে আবার অন্য বাঙালিরা মিলে, মানে পশ্চিমবঙ্গের বাঙালিরা মিলে টেনে নামিয়ে। আমরা কালিমালিপ্ত করতে ভালোবাসি পরস্পরকে। যাই হোক, বিতর্ক করুন, এবার কমেন্ট বক্স ভরিয়ে দিন, আমরা খাওয়া দাওয়া করি। তবে এটা বড় বেদনাদায়ক যে বিদেশে ইন্ডিয়ান বলতে শুধু নর্থ ইন্ডিয়ানই বোঝে সবাই, কেন? আর মাঝে মাঝে সাউথ ইন্ডিয়ান, হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান ফিকেভাবে হলেও সাউথ ইন্ডিয়ান, সেটাই। হ্যাঁ, তো ইন্ডিয়ান মানে তো একটা ভাস্ট ব্যাপার, সেখানে আমাদের তো কোনো অস্তিত্বই নেই। কেন নেই? বাঙালি খাবার মাচ বেটার দেন এনি আদার কুজিন। একদম, কোনো কথা হবে না। কিন্তু দেখুন, এখানে তো আমরা বাঙালি খাবার পাবো না। নট পসিবল।
এখানে এইটাই দিয়ে দিয়েছে, এই অনেক। হ্যাঁ, ইডলি আর ধোসাও তাও পপুলার হয়েছে সারা ওয়ার্ল্ডে, অনেকেই জানে। বিরিয়ানি পপুলার হয়েছে, কিন্তু বাঙালি খাবার ডাল মাখানি, দেখুন এখানে ডাল বলতে ডাল মাখানি আছে। হ্যাঁ, ইয়েলো, ওটা রাজমা আছে, আর এখানে ইয়েলো ডাল আছে, তাও তরকা স্টাইল। না, এটা কিন্তু আপনার যেটা আগে বলেছিলেন না, বাঙালিরা এন্টারপ্রেনার হয় না, দিস ইজ বিকজ অফ দিস অনলি। এই যদি বাঙালি এন্টারপ্রেনার হতো, দেন বাংলা খাবার বেরিয়ে যেত আমাদের, মানে কেউ ইনিশিয়েটিভটা নিয়ে নেয়। আর কেউ যদি নেয়, তাকে আবার তো টেনে বাকিরা নামিয়ে দেয়। ওটা তো ভেরি স্পেসিফিক অফ বাঙালি। হ্যাঁ, এইটাই তো আমরা এখানেই তো আমরা শেষ হয়ে যাই, ঠিক। বিজনেস চলে না কেন, দ্যাট ইজ দ্য রিজন। থ্যাংক ইউ। বুঝে দেখুন, মোস্ট ওয়েলকাম স্যার। তো বুঝে দেখুন, হ্যাঁ, ব্যবসা বাঙালি করে না। অথচ বিবেকানন্দ এক সময় বলেছিল, আমি আগেও বলেছিলাম, বিবেকানন্দ আমেরিকায় গিয়ে এক জায়গায় লবঙ্গ এলাচ খাওয়ার পরে উনি খেতে ভালোবাসতেন। নেই, কেন নেই? কারণ সাপ্লাই নেই। তখন বিবেকানন্দ লিখেছিলেন, আচ্ছা বাঙালি যুবকরা এই কাজটা করতে পারে না, যে ভারত থেকে এই মশলাগুলো আমেরিকায় সাপ্লাই দিতে পারে না, তাহলে তো দারুণ ব্যবসা হয়। ভেবে দেখুন, ব্যবসা করার কথা উনিও বলেছেন। কিন্তু আজকাল কেউ যদি ব্যবসা করি বলে, তাকে আমরা নিচু নজরে দেখি, সাংঘাতিক নিচু নজরে দেখি। আরে বাবা, ব্যবসা করা অন্যায় নয়, হ্যাঁ, আলবাত নেয়, এবং ব্যবসা যারা করছে তাদের বুকের পাটা আছে, যেমনি আমার আছে। হ্যাঁ। এই প্রসঙ্গে আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল, আপনাদেরকে শেয়ার করি। যে একজনের বিয়ের সম্বন্ধ এসেছিল, হ্যাঁ, একজন ব্যবসায়ীর সঙ্গে। আচ্ছা, যথারীতি তার বাড়ির থেকে ব্যবসা করে, মানে তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। হ্যাঁ। পরবর্তীকালে যেই ছেলেটার সঙ্গে, পাত্রের সঙ্গে ওর বিয়ে ঠিক হয়েছিল, হ্যাঁ। দেখা গেল সেই কোম্পানির অ্যাকাউন্টেন্ট। মানে বুঝে দেখুন ব্যাপারটা। যার সঙ্গে ঠিক হয়েছিল, মালিকের, সে ছিল কোম্পানির মালিক, হ্যাঁ, কিন্তু সে তো ব্যবসায়ী, হ্যাঁ, তাই তার সঙ্গে বিয়ে দেয়নি। কিন্তু ওই কোম্পানিতে যে অ্যাকাউন্টেন্টের কাজ করতো, দুর্ভাগ্যবশত তার সম্বন্ধে এসেছিল আর কি। দুর্ভাগ্য না সৌভাগ্য তাদের জন্য আমি জানি। অ্যাকাউন্টেন্টের সঙ্গে বিয়ে হয়েছে। হ্যাঁ, কিন্তু অ্যাকাউন্টেন্টের সঙ্গে বিয়ে হচ্ছে, চাকরি তাতে করা। মা বাবা খুশি। হ্যাঁ, বাবা মা খুশি, ভাই চাকরি করা ছেলে খুঁজে পাওয়া গেছে ভাই। হ্যাঁ, ওই তো ব্যবসা করা কিন্তু অন্যায় নয়। আমি ব্যবসা করি, ইউটিউবের মাধ্যমে করি, নিষ্ঠা এবং অধ্যাবসায়ের সঙ্গে করি, এবং এটা ব্যবসা অবশ্যই। আমি 2021 সালে আমার Q&A-তেও বলেছিলাম যে ইউটিউব ইজ এ বিজনেস, এবং আমি সেটা অধ্যাবসায় এবং নিষ্ঠার সঙ্গে করি। আমি এবং পৃথ্বীজিৎ দুজনেই। সাগরিক একটা দারুণ খবর নিয়ে এসছে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে, ট্রমসোতেই একটাই, মানে ভারতীয় বা আমাদের ভারতীয় নামের খাবার বা খাবারের দোকান, রেস্টুরেন্ট ট্রমসোতে, সেটার নাম হচ্ছে এলিফ্যান্ট ইন্ডিস্ক। এইটা এইবার আপনারা একটা জিনিস বুঝুন, সেটা হচ্ছে ইন্ডিয়ানরা কতটা পপুলার, বা ইন্ডিয়ান খাবার কতটা পপুলার, যে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, তারাও কিন্তু এই যে রেস্টুরেন্টটা এই নাম দিয়ে চালাচ্ছে। মানে এখানকার শেফ, এখানকার যে কর্মচারী, প্রত্যেকেই কিন্তু পাকিস্তানি। এটা কোনো এটা একটা ভালো বিষয় যে আমাদের পার্শ্ববর্তী দেশ, মানে আমাদের খুব মানে খুব প্রিয় একটা দেশ। না, প্রিয় একেবারেই বলবো না, ওই আর কি, মানে খুব প্রিয় একটা দেশ, যাদেরকে আমরা অনেক কিছু করতে পছন্দ করি। যাই হোক, তো সেই দেশ এখানে কিন্তু আমাদের ভারতীয় নামটা ইউজ করছে। জি আয়রনি, জয় হিন্দ। আমাদের ভারতীয় নাম নিয়ে কামাচ্ছে পাকিস্তানিরা। তবে হ্যাঁ, বিদেশের মাটিতে অনেক জায়গাতেই এটা কমন। ইন্ডিয়ান খাবার বলতে সাবকন্টিনেন্টের খাবার বোঝায়, এবং সেটা মেইনলি নর্থ ইন্ডিয়ান, যা নিয়ে এতক্ষণ কথা বললাম। এবং সেখানে পাকিস্তানি এবং বাংলাদেশি উভয় দেশের নাগরিকরাই এই ইন্ডিয়ান নাম দিয়ে রেস্তোরাঁ খোলেন এবং ব্যবসা করেন। পাশ্চাত্যে এলে আপনারা এটা অনেক জায়গাতেই দেখতে পাবেন, এটা খুব কমন। বাহ পৃথ্বীজিৎ, ডাল ভাত, ডাল, পাঁপড় ভাজা আর ফুলকপি, এই দিয়ে। হ্যাঁ, আমার কাছে ঘি ছিল রে ব্যাগে। আহা, সেটা তো জমে যেত। হ্যাঁ, তবে যারা রাজমা প্রেমী, ভাতের সঙ্গে রাজমাও আছে, এবং রেখা সেটা নিয়েছে, মহা আনন্দ পেয়েছে এতদিন পরে। আজকে এই পাকিস্তানি রেস্তোরাঁয় খাবারটা কারোরই পছন্দ হয়নি, আমারও পছন্দ হয়নি। তো আমি তো অর্ধেক ডাল ভাত খেয়ে এলাম, অর্ধেকটা ফেলেই দিয়েছি। কারোরই পছন্দ হয়নি, সেজন্য সবাই খুব অসন্তুষ্ট। এর পেছনে ষড়যন্ত্রটা কি? ষড়যন্ত্র হচ্ছে শেফটা পাকিস্তানি। হ্যাঁ, সে তো জানি, বলেছি। হ্যাঁ, তো যুদ্ধে জিততে পারিনি বলে আমাদের বাজে খাইয়ে মারার চেষ্টা করেছে। যাই হোক, মানে কোনো কিছুই
আসলে হচ্ছে টেস্টগুলো ঠিক হয়নি, মানে করতে পারেনি, আর অতটা ভালো হয়নি আর কি। এখানের প্রোডাক্টগুলো এত সুন্দর হয়, মানে এই যে জ্যাকেটটা দেখছেন বা এই জ্যাকেটটা, কিন্তু দাম অসম্ভব। আমরা সোয়েটার দেখলাম দুপুরবেলা, এত সুন্দর সুন্দর সোয়েটার, 200 ইউরো, 220 ইউরো, মানে ওই 20,000 22,000 টাকা। মানে কনভার্ট করলে এরকম হচ্ছে, কনভার্ট করে আমাদের ব্যথা লাগছে কিনতে গেলে, কিন্তু কোয়ালিটি অসম্ভব ভালো সোয়েটারগুলোর। আজকে হোটেলের 11 তলায় হ্যালোইন পার্টি চলছে, সেখানেই একটু ঢু মারবো, এখনও যদি চলে তাহলে আপনাদের দেখাতে পারবো। ওপর থেকে এই হোটেলের 11 তলা থেকে কীরকম দেখা যাচ্ছে দেখুন চারিদিকটা। এখানেই হচ্ছে ট্রমসো এয়ারপোর্ট, সেই জন্য এখানে ড্রোন ওড়ানো যাবে না। এপাশে আজকে চাঁদ উঠেছে, এই যে অনবদ্য লাগছে পুরো শহর। এখন সকাল ঠিক 6টা, আজকে 1 নভেম্বর 2025। আমরা ট্রমসো থেকে এখন রওনা দিচ্ছি। হোটেল থেকে চেক আউট করে বেরুলাম, যাচ্ছি এয়ারপোর্ট, ফ্লাইট ধরে যাব হেলসিঙ্কি। 9টায় ফ্লাইট, ওই একটু আগে আগেই বেরোনো হলো, 3 ঘন্টা হাতে রেখে। এয়ারপোর্ট পাশেই, জাস্ট এখান থেকে 10 মিনিটও লাগবে না। আজকে সবারই মন খারাপ, স্বাভাবিক কারণেই। গুড মর্নিং। গুড মর্নিং। সবার একটু মন খারাপ, স্বাভাবিক। আমার তো একটু মন খারাপ। মনটা খারাপ কিন্তু দারুণ। না না, কোনো ব্যাপার না, আমরা আবার একসঙ্গে হব। হ্যাঁ হ্যাঁ, আসছে বছর আবার হবে। এই হলুদ জ্যাকেট বার করেছি না, ফাইনালি হলুদ জ্যাকেট। হ্যাঁ, সবাই খুব ডিমান্ড করছিল যে কেন হলুদ জ্যাকেটটা আমি পরছি না। টাটা, থ্যাংক ইউ ফর দ্য ওয়ান্ডারফুল গিফট। আর ওই চিঠিটার জন্য, চিঠিটা আমি ড্রয়িং রুমে রেখে দেবো, ঠিক আছে? আমার যে শোকেস আছে সেখানে। থ্যাংক ইউ, ভালো থাকবেন আপনি, আপনিও ভালো থাকবেন। দেখা, আপনারা আবার আপনাদের ব্লগ যেন ভালো ভালো আসে। নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। মাসি সাবধানে যেও, ঠিক আছে, সাবধানে যাবেন। ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, আমাকে নিয়ে গেল না কেন? চলো, তোমার ভিসা 1 মাস টাইম আছে। মাসির জামাই বলে, আর তুমি আমাকে 17-11। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, 17-11 17-11 অবধি তোমার ভিসা আছে, তাই তো আমাদের সঙ্গে ঘুরতেই পারতে। নিয়ে গেলে চলো তাহলে, যেও না, আমস্টারডাম চলো, কি হবে? আইসল্যান্ড দেখি পরের বছর চেষ্টা করব, এবছর তো হবে না। আমার মেয়ে খুব ইন্টারেস্টেড। আচ্ছা, নিশ্চয়ই হবে, নিশ্চয়ই। ওকে গার্গি, টাটা, ভালো থাকবেন, দেখা হবে আবার। হ্যাঁ, খুব সুন্দর কাটলো। চলো বাকিরা, হ্যাঁ কি পাবেন ব্লগ নেক্সট উইক, আফগান আমাদের জন্যই আসা। আমাদের নাম দেখে ফার্স্টে এসেছি, তো খুব ভালো লাগলো। হোপফুলি আরেকবার আরেকটা ট্রিপ করব। নিশ্চয়ই নিশ্চয়ই, অবশ্যই। রেখা সাবধানে যেও, তথাগত বসে আছে তোমার জন্য। ওকে বলছি চলো আমাদের হাওড়াতে চলো। তুমি চলে এসো কলকাতায়, পরের বার মাসির ওখানে নিয়ে যাবো। ঠিক আছে। যেহেতু আজকে হোটেলের ব্রেকফাস্ট পাওয়া যাবে না এত সকাল সকাল, সেই জন্য শাগনিক গতকালই 7-11 থেকে আমাদের জন্য ব্রেকফাস্ট কিনে রেখেছিল, যাতে সকালে কিছু আমরা খেয়ে এয়ারপোর্ট রওনা দিতে পারি। আমরা একসাথে বলবো থ্যাংক ইউ মিন্ডো। আমি বলবো, আপনারা তারপর রিপিট করবেন। 2, 3, থ্যাংক ইউ মিন্ডো। And there is a gift for you. This is a gift, and this is your tips. Thank you. বাই বাই মিন্ডো, সি ইউ। সারা গ্রুপে একজনই শাড়ি পরেছেন, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে বেরিয়ে। আবারও দেখা হবে নিশ্চয়ই। আচ্ছা, এখানে ট্রমসো এয়ারপোর্টে সেলফ চেক ইন কাউন্টার নেই, তো নিজেকেই চেক ইন করতে হবে। আজকাল সেলফ চেক ইন দিল্লিতেও
বা মুম্বাইতেও দিয়েছে, কলকাতাতেও খুব সম্ভবত দিয়েছে কিয়স্ক। এটা অনেক বেশি ইজি, মানে অতক্ষণ লাইনে দাঁড়াতে হয় না, মেশিনের সামনে দাঁড়াও, পিএনআর এন্ট্রি করো, বোর্ডিং পাস নাও, লাগেজ ড্রপ করো। তো এটা ভালো, আমার তো ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। চলো অয়ন, থ্যাংক ইউ শিবাজি টাটা, খুব ভালো লাগলো। বিউটিফুল এক্সপিরিয়েন্স তোমার সাথে ট্রাভেল হ্যাঁ, এতবার ইউরোপে এসে এত ভালো কখনো লাগে যা আমরা আবার হবে, আবার আমাদের সুইজারল্যান্ড, ঠিক হয়ে গেছে। লাগেজ ড্রপ, সেলফ চেক ইন একদম স্মুথলি হলো, কিন্তু আমাদের দেশের রেসপেক্টে এটা কতটা ভায়াবল এটা নিয়ে কিন্তু একটা বিরাট বিতর্ক হতে পারে আর কি। কারণ আমাদের দেশে তো লোকসংখ্যা বেশি, এমপ্লয়মেন্ট প্রয়োজন, এখানে এই দেশে লোকসংখ্যা কম, তো এখানে মেশিনের ওপর ডিপেন্ডেন্সি হলে অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশে ওখানে আস্তে আস্তে চালু হয়ে গেলে অবশ্যই অনেক মানুষ কাজ হারাবেন, এয়ারপোর্টে প্রচুর ছেলেমেয়েরা কাজ করেন, সেটা তো একটা ব্যাপার অবশ্যই আমাদের দেশে। সুতরাং এটা বিতর্কিত আমাদের দেশের জন্য। আচ্ছা, সিকিউরিটি হয়ে গেছে, ভেতরে চলে এসেছি। আমাদের এখানে সিকিউরিটিতে সব কিছু বার করতে হলো, ল্যাপটপ, ক্যামেরা, ব্যাটারি, এভরিথিং। আর এখানে ভেতরে ঢুকে দারুণ সুন্দর কিছু দোকান রয়েছে। আর যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে সোয়েটারগুলো, এত সুন্দর কালারফুল সোয়েটার, উলও খুব ভালো কোয়ালিটির উল। গতকাল ওই ওয়াকিং স্ট্রিটেও একটা দোকানে দেখেছিলাম, কিন্তু দাম সাংঘাতিক। 1899 ক্রোনস, নরওয়েজিয়ান ক্রোনস, মানে প্রায় 190 ইউরো, মানে 19,000 টাকা। কনভার্ট করলে বেশ ব্যথা। পছন্দ ছিল এই সোয়েটারগুলো, জিনিসপত্র এখানে খুবই ভালো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দাম হয়তো বেশি হতে পারে আমাদের কনভার্সন রেট যদি আমরা ভাবি, কিন্তু জিনিসপত্রের কোয়ালিটি নো ডাউট দারুণ সুন্দর। ফিনিয়ারের ফ্লাইট নাম্বার হচ্ছে AY0936, ফ্লাইট রাইট টাইমে আছে। এখানে কোনো কিছু ডিলে হয় না। আর আরেকটা কথা, হ্যাঁ, এই যে এয়ারপোর্টে এতক্ষণ বসেছিলাম, দুর্দান্ত ওয়াইফাই সব জায়গায়। ইভেন আমরা যে বাসে এতদিন ট্রাভেল করলাম, বাসের মধ্যেও দারুণ সুন্দর ওয়াইফাই ছিল, এবং আমরা হাইওয়েতে যখন বাস চলছে তখনও আমরা কানেক্টেড ছিলাম। হ্যাঁ, মাঝে মাঝে সমস্যা হচ্ছে, কিন্তু সেটা খুবই রেয়ার, খুবই রেয়ার। ড্রপ করেছে খুব কম, ম্যাক্সিমাম সময় খুব ভালো ছিল, খুব ভালো। ইভেন আমি ভিডিও আপলোড করেছি ইনস্টাগ্রামে, ফেসবুকে, কোনো অসুবিধা হয়নি। হেলসিঙ্কি পৌঁছাবে, হেলসিঙ্কির স্থানীয় সময় 11:50 বোধহয়, 3 ঘন্টার ফ্লাইট। ছোট প্লেন, আইলের বাদিকে ডান দিকে দুদিকেই দুটো করে সিট। এখানে পাশাপাশি দুটো সিট, এ আর সি, আমার এ, পৃথ্বীজিতের সি, আর ও পাশে হচ্ছে এফ আর ডি, মানে বিটা এখানে নেই। না শিবাজি মিথ্যে কথা বলছি, শিবাজিরটাই হচ্ছে সি, আমারটাই আমি স্যাক্রিফাইস করলাম জানলা ধারটা হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এই মডেলের প্লেনে আমি চড়িনি আগে, এই যে দেখতে পাচ্ছেন Embraer 190, হ্যাঁ, নর্ডিক রিজিওনাল এয়ারলাইন্স, ফিনিয়ার, এটা অপারেটেড বাই নর্ডিক রিজিওনাল এয়ারলাইন্স। কি এদের ইকুয়েশন আছে আমি জানি না, লেখা আছে এখানে ফিনিয়ার। তো আমাদের ওই ATR 72 যে ফ্লাইটগুলো হয় সেরকমই। আচ্ছা, এখানে আমার ব্যাগটা যে ওপরে রেখেছি, এক ভদ্রলোক ব্যাগটাকে সরালেন, তার আগে উনি জিজ্ঞেস করলেন, খুঁজলেন যে কার ব্যাগ এটা। তারপর আমাকে খুব বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলেন যে আমি কি ব্যাগটা একটুখানি সরাতে পারি। আমি বললাম হ্যাঁ, গো অ্যাহেড প্লিজ। তো তারপর উনি সরালেন এবং তারপর তার পাশে ওনার ব্যাগটা রাখলেন। মানে ভদ্রতা মানে শিখতে হবে আমাদের ওখানে হলে প্লেনে কি হয়, ওই ব্যাগের ওপর আরেকটা ব্যাগ রেখে দেয়, ঢুকিয়ে সাইড করে মানে যা খুশি করে রাখে। আমার ব্যাগে তো এত ক্যামেরা আর ল্যাপটপ থাকে যে যা খুশিভাবে ব্যাগটাকে এদিক ওদিক সরিয়ে দেয়, ওপরে জিনিস রাখে। তো আমরা খুব ভয় থাকি এসব জায়গায়, সবসময় খেয়াল রাখতে হয়। কিন্তু এখানে দেখুন কত সুন্দর ভদ্রতা, তাই না পৃথ্বী? এটা তো অবশ্যই শিক্ষণীয় ব্যাপার, মানে আমাদের শিখতে হবে। হ্যাঁ, এবং শুধু এদেশ বলে বলছি না, আমরা যখন শ্রীলঙ্কা গেছি, বা আমরা যখন আফ্রিকা গেছি, বা আমরা যখন আফগানিস্তানেও গেলাম, লোকজনের ভদ্রতা সত্যি মানে আমাদের ভারতীয় হিসেবে মাঝে মাঝে একটু
অবাকই লাগে। এবার লোকজন বলবে আপনারা বিদেশে গিয়ে আমাদের দেশের নাম খারাপ করেন, ম্যাম আমাদের দেশকে বাজে বলেন। না দাদা, বাজে বলি না, বোঝার চেষ্টা করুন। আপনার যদি অন্য জায়গায়, হ্যাঁ, আমরা দুঃখের সঙ্গে বলছি এটা। আমরা চাই আমাদের দেশকে ওপরে দেখতে, আমরা চাই এইরকম একটা দারুণ সুন্দর সমাজ ব্যবস্থা আমাদের দেশেও, কিন্তু অভাব রয়েছে, আমার আপনার জন্যই রয়েছে। আমরা জাস্ট মেসেজটাকে কনভে করার চেষ্টা করছি। প্লিজ রাস্তাঘাটে থুতু ফেলবেন না, রাস্তাঘাটে আবর্জনা ফেলবেন না। সব জায়গায় এই যে সিভিক সেন্স, এটা একটু গ্রো করুন, এটা একটু ভাবুন অন্যের জন্য। অনেকটা লেগ স্পেস এখানে, আরাম করে বসা যাচ্ছে। আমাদের ওখানে পা একদম লম্বা করে, এই দেখুন আমি তো পা লম্বা করে দিতে পারছি। এই যে আমিও পাচ্ছি, এটা তো একটা অবশ্যই ভালো ব্যাপার। হ্যাঁ, যাই হোক, ফ্লাইটটা ছাড়লেই আমি ঘুমাবো। এই যে নেক পিলো বার করে নিয়েছি সুটকেস থেকে। 3 ঘন্টা ঘুমানো যাবে, 3 ঘন্টা না 2 ঘন্টা ঘুমানো যাবে। দরজা বন্ধ হয়ে গেছে, বোর্ডিং কমপ্লিট। পাইলটও বলে দিল আমরা এবার ওড়ার জন্য তৈরি। শুধু একটাই সমস্যা, অত সকালে ঘুম থেকে উঠে পেটটা ক্লিয়ার হয়নি। না, আমার তো সেজন্য সমস্যা নেই, আমার আজকেই হয়নি। নরওয়ে মানে দ্য ল্যান্ড অফ মিডনাইট সান, নিশীথ রাতে সূর্যের দেশ, তাই তো? সেখান থেকে বিদায় নিচ্ছি আমরা, আবার ফিরে আসবো এখানে অবশ্যই। আমরা ল্যান্ড করছি এখন, ঘড়িতে 10:41, অনেক আগেই চলে এলাম। কমপ্লিমেন্টারি ছিল শুধু ব্লুবেরি জুস আর জল। আমি কফি চাইলাম, ব্ল্যাক কফি, বললো কমপ্লিমেন্টারি নয়, 250 এনওকে লাগবে, মানে ওই 25 ইউরো, মানে 2500 টাকার কফি। মেঘ আছে হালকা হালকা, আবহাওয়া এখন ডাল। ও মাখনের মতো ল্যান্ড করলো, একদম স্মুথ। সবাইকে বাই বাই, খুব মিস করবো সবাইকে। হ্যাঁ, যোগাযোগ রাখবেন আপনারা। নমস্কার, খুব ভালো থেকো। তুমি চলো, হ্যাঁ চলো, অল দ্য বেস্ট টু ইউ অ্যাজ ওয়েল। সাবধানে যেও, শুনুন। হ্যাঁ, থ্যাংক ইউ। করবো, চলো টাটা। নিশ্চয়ই নিশ্চয়ই, পুনে যাচ্ছি। ঠিক আছে, খুব আমাদেরও খুব। হ্যাঁ, বাই বাই, টাটা টাটা, আসছি, চলো টাটা। হ্যাঁ চলো, বাই বাই। ঠিক আছে, চলো। এই আফগানরা এভাবেই সেখান করে, আফগান স্টাইলে। এরকম একটা ঝাপড় মারবে, দেখো হাত সোজা করে, এই রকম ঝাপড় মেরে তারপর এরকম কবজি ধরবে, ব্যাস শেষ। হ্যাঁ অবশ্যই। ইমন আর রণদীপ ওরা এখানেই থাকে, হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে। একজন রণদীপ পোস্ট ডক্টরেট করছে আর ও পিএইচডি করছে। ইমন আমাদের সঙ্গে দেখা করতে এসেছে। আগে একবার বলছে ওরা দেখা হয়েছিল সিকিয়াঝোড়াতে, ওরা থাকে শিলিগুড়ির, ওরা শিলিগুড়ির বাসিন্দা। আমরা জাস্ট বেরুলাম, আমাকে ইমন গতকাল মেসেজ করেছিল ইনস্টাগ্রামে যে আমরা আসবো। থ্যাংক ইউ ইমন। আর এই সুন্দর গিফটটার জন্য, দারুণ সুন্দর গিফট দিয়েছে শান্তার অ্যাসিস্ট্যান্ট, তাই তো? কি নাম বললে? তন্তু। খুব কিউট এটা, দেখুন। আর চকলেট নিয়ে এসছে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো। বাইরে ওয়েট করছে মধুশ্রী আর সঞ্জয়, ওরা ডিপার্চার গেটে রয়েছে। ওরা আমাদের রিসিভ করতে এসছে, ওদের সঙ্গে নিয়ে আমরা যাব, মানে ওরা আমাদের সঙ্গে নিয়ে যাবে আরেকজনের বাড়ি, বিপ্লবের বাড়ি। সেখানে লাঞ্চ করে বিকেলবেলা আমরা ফেরি ধরে যাব স্টকহোম। চলো একটু বেরোনো যাক। কিন্তু ওই সব কিছু আসবে এর পরের পর্বে, যেখানে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই হেলসিঙ্কি থেকে পাড়ি দেবো স্টকহোমের উদ্দেশ্যে ফেরিতে করে। আর যদি রাত্রিবেলা মেঘ ক্লিয়ার থাকে তাহলে ফেরি থেকে আমরা অরোরা দেখতেও পারি। কিন্তু এই সব কিছু আসবে এর পরের পর্বে। ভালো থাকবেন সকলে, খুব আনন্দে থাকবেন, আর সঙ্গে রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। পৃথ্বীজিৎ। হ্যাঁ, যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, টাটা। আর ট্রাভেল লাইফ সংক্রান্ত যাবতীয় তথ্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বা এই সিরিজের সব ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে।
আমি শিবাজি। আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর আর শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।